ডিম সরবরাহ ঠিকই আছে, যখন চাহিদা তো ঠিক যে পরিমাণ পাওয়া যাচ্ছে সমস্যা নেই। কিন্তু আর এক হচ্ছে যে গরমের সময় ডিম মুরগির হচ্ছে ক্রাইসিস, মুরগি বেঁচে দিছে, মুরগির অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে, এগুলো কিছু কারণ দেখাচ্ছে। আর আবার শোনা যাচ্ছে যে কোলেস্টেরল থেকে ডিম বাড়াচ্ছে। বগুড়ায় সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালিতে ৮ টাকা বেড়েছে। তীব্র গরমে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, তাপদাহের কারণে মুরগি মারা যাওয়ায় ডিমের চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কমে গেছে। এছাড়াও বগুড়ার খামারির সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন জায়গা থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। এক সপ্তাহ আগে হালিপুরটির দাম ছিল হচ্ছে আপনার 12 টাকা 15 টাকা কম। এই সপ্তাহে এখন তো 12 টাকা 15 টাকা হালিপুরটি বেড়ে গেছে, অর্থাৎ একদিনে প্রায় 2.5 টাকা 3 টাকা বেড়ে গেছে। গত মাসে যে গরমটা গেছে, এই গরমে অনেক খামারের মুরগি বিক্রি করে দিচ্ছে, এবং যেগুলো খামারের মুরগি আছে এগুলো খামারের মুরগিগুলোর অসুখ ধরে গেছে, ডিমগুলো প্রোডাকশন কম আসতেছে। আমরা তো যেগুলো খামার থেকে ডিম নিয়ে আসতেছিলাম, ওই খামার অনেক খামার থেকে আমরা ডিমই পাইতেছি না। যা আসতেছিল হয়তো 3 ভাগের 1 ভাগ আসতেছে বা হাফ আসতেছে, আবার অনেক মুরগি বিক্রি করে দিচ্ছে গরমের কারণে। ঠান্ডা আবহাওয়া হয় তাহলে একটু স্বাভাবিক আসতে পারে। বৃহস্পতিবার ১৬ মে বগুড়ার রাজাবাজার, ফতেয়ালী বাজার ও কলোনি বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় খুচরা বাজারে মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকায়, আবার কোথাও কোথাও ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ছিল ১২০ থেকে ১২৫ টাকা। বাজারের জন্য তো ডিম মানে আমাদের ব্যবসার জন্য একটু না সংকট। আগের বাজারে ভালো ছিল, এখন মনে করেন যে বাজার যাচ্ছে তাতে তো আমাদের জন্য সমস্যা। এক কেজি হলো 270 টাকা করে কিনছিলেন, এখন 350 টাকা কেনার লাগিচ্ছে, তাতে আমাদের পক্ষে অসম্ভব না। 80 টাকা বেড়ে গেছে ক্যারেট, এক ক্যারেটের মধ্যে। ভাই যে আগে যা 20 টাকা এখনো 20 টাকা, আমাদের জন্য কোনো বাড়াবাড়ি নাই। ঘাটতি তো অবশ্যই হবে, বেশি দামে কিনিয়ে ওই দামে বিক্রি করা লাগে আগে যে দামে বেচছি। সরকারে এটা একটু না কমে নিয়ে আসুক, আগে যে দাম আসলে ওই দামে যদি হয় তাহলে ভালো। বগুড়ার রাজাবাজারের ডিম ব্যবসায়ী রাফিউল ইসলাম জানান, পাইকারি বিক্রেতারা বেশি দামে ডিম বিক্রি করছেন। আমরা গতকাল যে দামে কিনে এনেছি আজকে সে দামে কিনতে পারছি না। চাহিদা অনুযায়ী ডিমের ঘাটতি আছে, তাই ডিমের দাম বেড়েছে। যে পরিমাণ ডিম আমাদের প্রয়োজন সেটা নেই। গরমে খামারে অনেক মুরগি মারা গেছে, আবার মুরগির খাবারের দামও বেশি, তাই ডিম মাংসের উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে অনেক ছোট খামারি ব্যবসা বন্ধ করে দিয়েছে। এসব কারণেই ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। চাহিদা বেশি, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি। এই আপনার মুরগি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছুটা মুরগি কমে গেছে, আর যেগুলো আছে সেগুলো অসুস্থ, এই জন্য ডিম কম আসতেছে, আর চাহিদা হয়ে গেছে মানে বেশি। স্কুল কলেজ খুলে গেছে, এটা বাজার ঢাকার থেকে হয়ে আসে, মানে চাহিদার ওপর। আপনি আজকে ডিম খাওয়া কমে দেন, কালি মানে বাজার বৃদ্ধির কারণে মনে হয় মানুষ আরো বেশি খাচ্ছে, এই সিস্টেম দেখা যাচ্ছে। দাবদাহের কারণ দেখিয়ে ডিম বাজারে ফের কারসাজির আশ্রয় নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। অবৈধ মজুত করে তারা বাজার অস্থির করছে, সরবরাহ কমিয়ে বাড়িয়েছে দাম। এ অবস্থায় নিত্যপণ্যের বাজারে লাগাম টেনে ধরার দাবি ভোক্তাদের। ক্রেতাদের দাবি, ডিমের অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট যেন তৈরি না হয় সেদিকে সংশ্লিষ্টদের সকলের নজর দেওয়া জরুরি। খুচরা বাজারে গত সপ্তাহে দাম ছিল 40 থেকে 42 টাকা হালি, এখন সেই ডিম 48-50 টাকা হালি। সেই ডিম সরবরাহ ঠিকই আছে, যখন চাহিদা তো ঠিক যে পরিমাণ পাওয়া যাচ্ছে সমস্যা নেই। কিন্তু আর এক হচ্ছে যে গরমের সময় ডিম মুরগির হচ্ছে ক্রাইসিস, মুরগি বেঁচে দিছে, মুরগির অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে, এগুলো কিছু কারণ দেখাচ্ছে আর কি। চাহিদা ঠিক মতো পাওয়া যায়। আবার শোনা যাচ্ছে যে কোলেস্টেরল থেকে ডিম বাড়াচ্ছে। 40-42 টাকা থাকার কথা, 48 টাকা হালি ডিম। জনগণ কি খাবি কোন? টাকার অভাবে জিনিস কিনতে খাওয়ার বাড়িচ্ছে না। এত জিনিসের দাম বৃদ্ধি হলে কিভাবে চলবে মানুষ? দাম কম হলে জনগণ, সাধারণ মানুষ দুটো জিনিস কিনে খেতে পারবে। মানে ক্রয় ক্ষমতার বাইরে গেলে তো সাধারণ মানুষের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ডিম মজুত করে যারাই সিন্ডিকেটের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকালও একটি কোল্ড স্টোরেজকে জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে জেলার সব ইউনিয়নকে ডিমের সিন্ডিকেট থামাতে সবগুলো কোল্ড স্টোরেজে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো অবস্থাতেই কাউকে ডিম মজুদের সুযোগ দেওয়া হবে না।